নমস্কার, আমি মুকেশ। প্রত্যেক দিনের মতোই আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা দেখে নেব নিফটি এবং ব্যাংক নিফটি আগামী দিনে কোন দিকে যেতে পারে আর কয়েকটি স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখানে যে টেকনিক্যাল চার্টটি আমরা দেখছি এটি নিফটির ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট। এখানে লাস্ট কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম যে নিফটি এখান থেকে মোটামুটি 5%-এর মতো আপমুভ দিয়ে দিয়েছে, আর এখান থেকে আমরা আশা করেছিলাম যে নিফটি মোটামুটি অ্যাভারেজ 10%-এর মতো আপমুভ দিতে পারে। নিফটি এখন এখানে 24,545 যে লেভেলটি একবারেই একটা ক্যান্ডেলই ব্রেক করে দিয়েছে, এই লেভেলটিকে ব্রেক করে দিয়ে এখানে অলরেডি আজকে 24,545 লেভেলটিকে এখানে রিটেস্ট করে দিয়েছে। আর নিফটিকে এখানে আপ মুভ দেওয়ার জন্য এই রিটেস্টটি খুবই জরুরি ছিল। এখন আমরা আশা করতে পারি যে নিফটি হয়তোবা যে 5%ই এখনো বাকি আছে সেই 5%ই এখানে যেতে পারে। তবে এখানে আর একটি বিষয় আমাদের লক্ষ্য রাখা খুবই জরুরি, যেহেতু এখানে একটি বক্স তৈরি হয়ে গেছে, মানে বক্সের ভিতরে নিফটি এন্ট্রি নিয়ে নিয়েছে। নিফটিকে যদি আপ মুভ দিতে হয় তো এই লেভেলটিকে এখানে ব্রেক করতে হবে। আগামী দিনে যদি এই লেভেলটিকে এখানে ব্রেক করে দেয়, মানে এই লেভেলের উপরে যদি একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে থাকে, তো নেক্সট কয়েকদিনেই এখানে মোটামুটি 5% হাফ মুভ দিতেই পারে। তবে দেবেই এরকম কোনো গ্যারান্টি নেই, এটা শুধুমাত্রই সম্ভাবনা। ঠিক একইভাবে যদি আমরা ব্যাংক নিফটির ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট দেখি, এটি ব্যাংক নিফটির টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি, আর ডেইলি টাইম ফ্রেমে নিফটি এখানে লেভেলটিকে ব্রেক করে দেওয়ার পর ব্যাংক নিফটিও এখানে বক্সের ভিতরে এন্ট্রি নিয়েছে। আর ব্যাংক নিফটিকে যদি আপ মুভ দিতে হয় তো লেভেলটিকে ব্রেক করতে হবে, আর এই লেভেলটিকে ব্রেক করা মানে এখানে অল টাইম হাই খুব কাছেই। সে কারণেই নিফটির হাতে এখানে আপ মুভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে খুব বেশি একটা আপ মুভ আমরা আশা করতে পারি না, কারণ এখানে অল টাইম হাই গিয়ে ধাক্কা খেয়ে একটু হয়তো এখানে টাইম পাস করাটা স্বাভাবিক। আর যেহেতু ব্যাংক নিফটি এখানে ওভারসোল্ড জোন ক্রিয়েট করেনি, সে কারণেই ব্যাংক নিফটি থেকে আমরা সেরকম একটা আপ মুভ আশা করব না, যতটা কিনা আশা করব নিফটির থেকে। আর এখানে আমি একটি স্ক্যানার রান করছি, সেটি হলো এখানে স্টকেস্টিক। শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে যে স্টকগুলো ক্লোজিং দিয়েছে আমি সেই স্টকগুলো এখানে দেখে নিতে চাই। আর এখানে দেখুন, শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে এখানে 3টি স্টক। এই 3টি স্টক নিয়ে আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, যেটা এখানে এশিয়ান পেইন্ট। আমি যদি এখানে এশিয়ান পেইন্টের টেকনিক্যাল চার্ট দেখি, স্টকটি এখানে 8% গ্যাপ ডাউন ওপেন হয়ে এখনো কিন্তু স্টকটি কন্টিনিউ নিচের দিকেই যাচ্ছে। আর এখানে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজের প্যারামিটার দুটো ম্যাচ করে গেছে। এখানে দুটো নয়, 3টি প্যারামিটার। প্রথমটি 200 SMA সবার উপরে, দ্বিতীয়টি এখানে 50 SMA তার নিচে, তৃতীয় নাম্বার যে প্যারামিটারটি আছে সেটি হলো এখানে 20 SMA, আর চতুর্থ নাম্বার প্যারামিটারটি হলো এখানে এই 3টি সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্যান্ডেলটি ক্লোজিং দিচ্ছে। তো এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখানে এন্ট্রি করার পর আমরা ঝুলে আছি। দ্বিতীয়ত এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, শুধুমাত্র এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে নয়, এখানে বোলিঙ্গার ব্যান্ডের নিচেও ক্লোজিং দিয়েছিল। আর এখানেও যদি আমরা এন্ট্রি করি, এখানে এন্ট্রি করার পর এখানে ঝুলে আছি, আর এখানে আবারও একটি এন্ট্রি লেভেল দিয়ে দিয়েছে, যেখানে এন্ট্রি করলে আমরা হয়তো আরো কিছুদিন ঝুলবো। আর শুধু স্টকেস্টিক স্ট্র্যাটেজি নয়, এখানে স্টকেস্টিকের সাথে সিম্পল মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি দিয়েও আমরা এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে এই সমস্ত স্টকে যদি আমরা ট্রেড করি, মানি ম্যানেজমেন্টের বিষয়টি খুব ভালো করেই ফলো করা খুবই জরুরি, কারণ স্টকটি এখানে মোটামুটি এখান থেকে 20%-এর মতো নিচে চলে আসছে। এখানে আরও স্টকটি 20% মতো নিচে যেতেই পারে, আর সেই লসটা যাতে আমরা দেখতে পারি, সেই লসটা যাতে আমাদের বুক না করতে হয়, সেই কারণেই মানি ম্যানেজমেন্ট ফলো করা। স্টকটি যতদিন না পর্যন্ত টার্গেট হিট করে ততদিন আমাদের টিকে থাকতে হবে। তাই আমি এই স্টকগুলোকে কখনোই রিকমেন্ড করছি না, শুধুমাত্র লার্নিং পারপোজ স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। ঠিক একইভাবে এই দুটো স্টকও আছে। Pfizer স্টকটি এখানে মোটামুটি ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে স্টকটির মধ্যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এখানে লাস্ট হাই কোনোটাও ব্রেক করতে পারেনি, আর এখানে অলরেডি 200 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে চলে এসেছে। আশা করা যেতে পারে যে স্টকটি এখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে একটা হয়তো আপ মুভ দিতে পারে।
তবে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই, যেহেতু স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। আপনি কিভাবে একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টককে খুঁজে পেতে পারেন সেই স্ক্রিনারগুলো আমি অনেক আগে শেয়ার করে দিয়েছি, পারলে সেই ভিডিওগুলো দেখে নিয়ে আপনিও আপনার একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের ওয়াচ লিস্ট তৈরি করে নিতে পারেন। আর লাস্ট যে স্টকটি আছে এই স্টকটিরও আমরা যদি টেকনিক্যাল চার্ট দেখি, স্টকটি এখানে কন্টিনিউ ডাউন ট্রেন্ড। এখানে অনেকগুলো এন্ট্রি লেভেল দিয়েছে কিন্তু কোনো এন্ট্রি লেভেল থেকেও এখনো টার্গেট হিট করেনি, আর স্টকটি এখানে কন্টিনিউ নিচে যাচ্ছে। এখানে শুধু একটা প্যারামিটার এখনো বাকি আছে, 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে যদি 50 SMA চলে আসে তো এখানে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজির মাধ্যমেও এই স্টকটিকে ফলো করতে পারি, আর সেটার জন্য হয়তোবা আরো কিছুদিন সময় আমাদের দিতে হবে। সে কারণে আমরা এই তিনটি স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি। তো আজকের মতো এটুকুই।